হ্যালো বন্ধুরা, পিঙ্কিস কুকিং লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত। তা আজকে নিয়ে এলাম চুলায় তৈরি আস্ত মুরগির গ্রিল। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে তা আপনারা দেখবেন, সাথে গ্রেভি সহকারে। তো বন্ধুরা, আমাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট ও ভালো লাগলে শেয়ার করবেন। তো বন্ধুরা, যে যেখানেই আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখে নিন কীভাবে তৈরি করলাম। তো এখানে নিয়ে নিলাম এক কাপ টক দই, অর্ধেকটা লেবু, এখানে মশলা, গ্রিল মশলা নিয়ে নিলাম হাফ কাপ, 1 চামচ আচার, 1 চামচ জেলি, অরেঞ্জ জেলি, হাফ কাপ টমেটো সস, গরম মশলা হাফ চামচ, 1 চামচ সয়া সস, এখানে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ কালো মরিচ গুঁড়া, টেস্টিং সল্ট হাফ চামচ, লবণ হাফ চামচ, আদা রসুন বাটা পেস্ট করা এখানে নিয়ে নিলাম 2 চামচ। আর এখানে আমি মুরগিটা ভালো করে ধুয়ে চিড়ে নিয়ে নিয়েছি। একটা বড় বোল নিয়ে নিয়েছি যেটাতে সবগুলো উপকরণ আমি একসাথে মেখে নেব। তো বন্ধুরা দেখে নিন, সবগুলো উপকরণ আমি একসাথে ঢেলে নিচ্ছি। মুরগিটা আমি আগেই পরিষ্কার করে চিড়ে চিড়ে নিয়েছি যেন ভেতরে মশলাটা ঢুকে যায়। তো সব মশলা একসাথে দিয়ে আমি সবগুলো একসাথে মেখে নেব। মেখে নিয়ে এখানে মুরগিটাতে আমি ভালো করে ম্যারিনেশন করব। তো বন্ধুরা, আপনারা চাইলে সাথে সাথে এটা রান্না করতে পারেন অথবা ম্যারিনেশন করে কিছুক্ষণের জন্য রেখে দিতে পারেন। তো আমার হাতে অফুরন্ত সময় ছিল, তাই আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করে রেখে দিয়েছি যেন এটার ভেতরে ভালো করে মশলাটা ভেতরে চলে যায়। তো ম্যারিনেশন করে না রাখলেও চলবে। তো উপকরণগুলো সবগুলো দিতে হবে। আপনারা যদি কিছু স্কিপ করে যেতে চান, স্কিপ করা যাবে না, পারলে সবগুলো উপকরণই দিয়ে করবেন। তো এই যে দেখে নিন, আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নিয়েছি। ভালো করে মেখে এখন আমি মুরগিটা এটার উপর দিয়ে দিব, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব যেন ভেতরে মশলাটা ভালো করে যায়। দেখুন, আমি যেখানে যেখানে চিড়ে চিড়ে নিয়েছি ভেতরে মশলাটা ভেতরে দেওয়ার চেষ্টা করছি, না হলে আস্ত মুরগি তো ভালো লাগবে না ভেতরটা সাদা থাকলে। তো যেন ভালোভাবে লবণটা ভেতরে ঢুকে, মশলাটা ভেতরে ঢুকে, তাই আমি চেষ্টা করছি ভালোভাবে এটা দেওয়ার জন্য। তারপর আমি এটা সবগুলো একসাথে করে মুরগির দুটো পা একসাথে আমি বেঁধে নিয়েছি। বেঁধে এটাকে আমি ম্যারিনেশনের জন্য রেখে দেব ফ্রিজে কিছুক্ষণের জন্য। তো আপনারা চাইলে নাও রাখতে পারেন, তো আমি রেখেছিলাম। রেখে আমি একটা ফ্রাই প্যানে, একটা কড়াইতে একটু তেল ভালো করে গরম করে দিয়েছি। প্রথমটা একটু হাই লো ইয়েতে আপনারা গরম করে নেবেন তেলটা, না হলে মুরগিটা ভালো হবে না। তো ম্যারিনেশন করে রেখে আমি এখন ফিরে আসলাম কড়াইতে। কড়াইতে এই যে দেখুন, আমি মুরগির দুটো পা বেঁধে নিয়েছি। এখন কড়াইতে আমি মুরগিটা দিয়ে দিলাম, আস্ত মুরগিটা দিয়ে কিছুক্ষণ হাই ফ্লেমে এটা রান্না করতে হবে। এপাশ ওপাশ উল্টে দেখুন আমার কালারটা চলে এসেছে। কালারটা চলে আসা পর্যন্ত আপনারা হাই ফ্লেমে এটা রান্না করবেন। কালারটা চলে আসার পর এপাশ ওপাশ ঘুরিয়ে তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এটা সেদ্ধ হতে দেব। তো এক পাশ আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম ঢাকনা খুলে। এখন আবার এটাকে উল্টে দেব, ওপাশ উল্টে। দেখুন আমার কালারটা এক পাশটা চলে এসেছে, এক পাশ উল্টে দিলাম। উল্টে এবার আমি আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ওপাশটা ভালোভাবে হওয়ার জন্য। তো এই যে দেখুন আবার ফিরে এলাম আমি। এই দেখুন আমার মুরগির গ্রিলটা ভালোভাবে হয়ে গেছে। এখন আমার এখানে গ্রেভিটা ছিল যেটা, এটা আমি চামচ দিয়ে একটু ভালো করে ভেতরে ভেতরে দিয়ে দেব, কারণ এটা মশলাটা ছড়িয়ে ছড়িয়ে গেছে। দেওয়ার পর ভাজা করে ভালো করে ভেজে দুপাশ ওপাশ ভালো করে ভেজে আমি এটা নামিয়ে নেব। নামিয়ে আমি এখন চলে যাব গ্রেভি তৈরি করতে। আমার ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে ভাজা ভাজা করে নেব। করে নিয়ে এটা আমি নামিয়ে নেব। পুরো কাটাই দিতে হবে, না হলে মশলা ভালো লাগবে না। পুরোটাই আমাকে মশলা দিয়ে দিয়ে মানে যেন এটা ড্রাই হয়ে না যায়। তো আমি একটা কড়াইয়ে কিছুটা
পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে কিছুটা রসুন দিয়ে এটা ভালোভাবে ভেজে নিলাম। ভেজে যে গ্রেভিটা অবশিষ্ট ছিল সেটা আমি এটা পেঁয়াজটার উপরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এখানে আমি হাফ কাপ মতো টমেটো সস দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়িয়ে এটা আমি ভাজা ভাজা করে নেব। করে তার মধ্যে আমি হাফ কাপ মতো পানি অ্যাড করে দেব, এটা ভালোভাবে ফোটার জন্য, কারণ যেন কাঁচা গন্ধটা এটার ভেতর থেকে চলে যায়। তো এই জল পানিটা দিয়ে আমি এটাকে ভালো করে ফুটতে দেব। ফুটে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার গ্রিলটা কি সুন্দর হয়েছে। বোঝাই যাবে না এটা চুলায় করেছি না মাইক্রোওভেনে করেছি। আপনারা চাইলে মাইক্রোওভেনেও করতে পারেন। তো আমি এটা চুলায় করে নিয়েছি। চুলায় কীভাবে করা যায় সেটা আমি দেখিয়ে দিলাম প্রসেসটা, যাদের মাইক্রোওভেন নেই। তো দেখে নিন, এই যে আমার গ্রেভিটাও কত সুন্দর।